দাড়িভিট মামলায় ক্ষুব্ধ বিচারপতি আদালতের নির্দেশের পরেও কেন হাজিরা দিলেন না মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি? অন্য ক্ষেত্রে হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করত, মন্তব্য করেছেন ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এই ঘটনার মামলায় এর আগে আমরা দেখেছিলাম মাননীয় বিচারপতি তিনি স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিলেন, আর ফের একবার ক্ষোভ প্রকাশ, কি কারণে? দেখো, তার কারণ হলো এই ধরনের আদালত অবমাননার রুল জারি করা হলে নিয়ম অনুযায়ী শুনানির প্রথম দিন যাদের বিরুদ্ধে রুল জারি করা হচ্ছে সেই ব্যক্তিদের উপস্থিত থাকতে হয় বা সেই ব্যক্তিদের অনলাইনে বা ভার্চুয়ালি উপস্থিত থাকতে হয়। এখন আজকে যখন শুনানির দিন ছিল এবং তুমি জানো যে এই আদালত অবমাননার রুলকে চ্যালেঞ্জ করে তারা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানেও কার্যত তারা কোনো রকম সুরাহা পাননি। মাননীয় প্রধান বিচারপতিও সেই রুল জারির নির্দেশকে বজায় রেখেছিল। ফলত আজকে যখন সিঙ্গেল বেঞ্চের সামনে শুনানির ডেট শুরু হয়, সেই সময় এই তিনজন আধিকারিকের তরফ থেকে কোনো ধরনের পেশ করা হয়নি এবং এই তিনজন আধিকারিক তারা কোনো মাধ্যমেই উপস্থিত ছিলেন না। ফলত শুনানির প্রথমার্ধে মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দেন যে আগামী সোমবার সকাল 10:30টার সময় এই তিনজন আধিকারিককে তাদের সশরীরে কলকাতা হাইকোর্টে তার এজলাসে উপস্থিত থাকতে হবে, তাদেরকে এই গোটা ঘটনার কারণ ব্যাখ্যা করতে হবে। কিন্তু তারপরে খানিকটা পরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি গিয়ে গোটা বিষয় সম্পর্কে মাননীয় বিচারপতিকে আরো একবার অবগত করেন এবং তাকে বলেন যে শারীরিকভাবে উপস্থিত থাকার পরিবর্তে তারা যদি ভার্চুয়ালি উপস্থিত থাকেন সেই বিষয়টা সম্ভব কিনা। তখন মাননীয় বিচারপতি মান্থা তিনি কিন্তু তার এই নির্দেশ পরিবর্তন করেন এবং বলেন যে ঠিক আছে, সশরীরে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই, আগামী সোমবার সকাল 10:30টায় ভার্চুয়ালি হাজিরা দিলেও চলবে। তুমি জানো যে কলকাতা হাইকোর্ট দাড়িভিট নিয়ে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে মান্যতা না দেওয়ার কারণেই এই আদালত অবমাননার রুল ইস্যু করা হয় এবং সরকারের তরফ থেকে সেটা তারা প্রধান বিচারপতি যান, কিন্তু সেখানেও তারা কোনো রকম সুরাহা পাননি। ফলত মামলা এখনো সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন এবং আগামী এই তিনজন শীর্ষস্থানীয় আধিকারিককে বলতে হবে যে আদালত কেন আদালতের নির্দেশকে তারা কেন মান্যতা দেননি। ধন্যবাদ সৌভিক। দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আমি আবার বলছি, এটা একটা জয়েন্ট অপারেশন, পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এই বিষয়ে যে কোনো যেটা ইনভেস্টিগেশনের বিষয়ে আপনাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলতে হবে, আমরা কিছু বলতে হবে। সমস্ত ইনভেস্টিগেশন রিলেটেড বিষয় ইনভেস্টিগেশন কোথা থেকে ধরা হয়েছে? ওই দীঘার একটা হোটেলের কথা বলা হচ্ছে, ইনভেস্টিগেশন এজেন্সি, আমরা কিছু বলতে হবে। দীঘার কোন হোটেল থেকে নামানো? दीघार क्या है? कल रात हम लोगों के पास इंफॉर्मेशन आया, बेस्ड ऑन दैट इंफॉर्मेशन वी वर्क आउट। इट वाज a joint operation between West Bengal Police, State Police and Central Intelligence Agencies. Within 2 hours, 2 घंटे में ही इंफॉर्मेशन मिलने का 2 घंटे में हम लोग पूरा वर्कआउट करके जो रामेश्वरम ब्लास्ट है उनके 2 जो सस्पेक्ट थे उनको हम डिटेन कर पाए।